হাই গাইস, তোমরা কি কখনো এমন একটা বই পড়েছো যে বইটা পড়ার সাথে সাথে তোমরা টেলিপোর্ট হয়ে গেছো অন্য একটা জগতে? আজ আমি বলতে চলেছি ঠিক এমনই একটা বইয়ের কথা, সত্যজিৎ রায়ের লেখা শঙ্কু সমগ্র। এই বইটা আমি পেয়েছিলাম অনেক ছোটবেলায় আমার মা বাবার কাছ থেকে জন্মদিনের উপহার হিসেবে। আর ঠিক এই বইটার হাত ধরেই আমি পাড়ি দিয়েছিলাম কল্পবিজ্ঞানের এক নতুন জগতে। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু থাকেন গিরিডিতে। সেখানেই বানিয়ে ফেলেছেন একটি অবিশ্বাস্য ল্যাব, আর তার সঙ্গী তার একমাত্র বিড়াল নিউটন আর তার ভৃত্য প্রহ্লাদ। কর্মসূত্রে বৈজ্ঞানিক পাড়ি দিয়েছেন দেশ বিদেশের নানান জায়গায়, এমনকি পাড়ি দিয়েছিলেন মহাকাশেও। আর তার প্রত্যেক অভিযানে বিজ্ঞানের সাথেই থাকে রহস্য আর রোমাঞ্চ, যা তিনি লিখে রেখে গেছেন ডায়েরির ফরম্যাটে। আর ঠিক এটাকেই তুলে ধরা হয়েছে এই বইটাতে। সত্যজিৎ রায়ের লেখা এই চরিত্রের প্রথম আত্মপ্রকাশ ঘটে সন্দেশ পত্রিকায় 1961 সালে, যেখানে তিনি প্রফেসর শঙ্কুর পরিচয় করিয়েছিলেন একজন সৎ এবং দেশপ্রেমী বৈজ্ঞানিক হিসেবে। আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হওয়া এই বইটিতে পেয়ে যাবে প্রফেসর শঙ্কুর প্রত্যেকটি গল্প আর সাথে দুটো অসম্পূর্ণ গল্পও। আর শুধু গল্পই নয়, এই বইয়ে থাকা প্রত্যেকটা ইলাস্ট্রেশন কিন্তু সত্যজিৎ রায়ের নিজে থেকেই বানানো। তাই যদি এমন কোনো বই খুঁজে থাকো যেটা তোমাকে একসাথে বিজ্ঞান, রহস্য আর কল্পনার সফরে নিয়ে যাবে, তাহলে শঙ্কু সমগ্র তোমার জন্য একদম পারফেক্ট একটা বই। বইটা একবার পড়া শুরু করলে তোমরা শেষ না করে থামতে পারবে না। তাই শঙ্কু সমগ্র আমার কাছ থেকে তোমাদের জন্য একটা 10 on 10 রিকমেন্ডেশন। অবশ্যই পড়ো। আর এরকমই আরও বইয়ের রিভিউ পেতে হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।